উষসী সব শুনে ফেললো? বদ্দি, বদ্দি তুমি নিজের কানে শুনলে তো? হ্যাঁ, তুমি শুনলে পাজি মেয়েটা কি বললো? বদ্দি, ও তোমার বাচ্চাকে তোমার থেকে দূরে সরিয়ে দিয়ে এখন তোমাকেও শেষ করে দিতে চাইছে। কাকুলি, এসব তুমি কি বলছো? কি বলছি মানেটা কি? আমি তো নিজের কাকুলি, কবিতা কখনো এমন ভাবতে পারে না। তুমি তো একজন মা কাকুলি, তোমার তো ভাবা উচিত। কবিতা আমাদের সন্তানকে নিজের গর্বে রেখেছিল। ও বায়োলজিক্যাল মা নয়, কিন্তু তার জন্য কি ও সেই সন্তানের সাথে কম টান? এইটুকু তুমি না বুঝে ওকে এত খারাপ কথা বললে, এটা তোমার কাছে আশা করিনি কাকুলি। ও তো সবকিছু হারিয়েছে। কোথায় তুমি ওকে সান্ত্বনা দেবে তা নয়। বদ্দি, তুমি বুঝতে পারছো না, তুমি যেটা ভাবছো সেটা না, নিজের কানে না। কাকুলি, কবিতা, আমাকে ক্ষমা করো। তোমার এই যন্ত্রণার দিনে কাকুলি তোমাকে যা বললো তার জন্য আমার পরিবারের তরফ থেকে আমি ক্ষমা চাইছি তোমার কাছে। তোমার মনটা না খুব বড় দিদি, তাই তুমি বুঝলে। আমার মনের ভেতর যে কি তোলপাড় হচ্ছিল তা তো তুমি জানো। তুমি এখানে না আসলে তো সব দোষের ভাগে আমাকেই হতে হতো। এই কবিতা আর সেই কবিতা নেই কাকুলি। একদম তাই। কবিতা এখন একটা অন্য মানুষ। ওকে নিয়ে তোমার আর কোনো টেনশন করার কারণ নেই কুঞ্জ। ও এখন একেবারে আমাদের দলে। সে বাইরে ও যতই ভালো সাজুক না কেন, ভিতরে ভিতরে পুরো ক্রিমিনালটাই, যা নয় তাই করতে পারে। নিশিত আর উষসীর বাচ্চাকে ও জন্ম দিতে পারেনি বলে কার কি খারাপ লাগলো আমি জানি না, জানার কোনো ইচ্ছাও নেই। তবে এটুকু বুঝতে পারছি যে এতে সুবিধা আমাদেরই হয়েছে। যে কাজটা আমরা এতদিন করতে পারিনি সেই কাজটা এবার কবিতা করবে। এমন সুন্দর করে উষসীর পিঠে ছুরিটা মারবে না যে কেউ টেরও পাবে না। তবে মেয়ে মানুষদের ওপর কোনো বিশ্বাস নেই। ও নিশিত ময়রার প্রেমে পড়েছে। ভুলে গেলে কুঞ্জ, কবিতার এই ভালোবাসার ওপর আমরা কি প্রেশার দিয়ে রেখেছি? এখন কবিতা যদি আমাদের কথা না শোনে, লসটা কার? ওরই।